বন্ধুরা, মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে অনেক পাওয়ারফুল ওয়েপন রয়েছে, কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যেই সমস্ত ওয়েপনকে নিয়ে কথা বলবো ওই সমস্ত ওয়েপনের কাছে বাকি সমস্ত ওয়েপনগুলো খেলনার থেকে কম নয়। কারণ আজকের এই ভিডিওতে আমরা যেই সমস্ত ওয়েপনকে নিয়ে কথা বলবো সেগুলোকে আসলে মার্ভেলের গডরা ব্যবহার করে থাকে। এখান থেকে আপনারা বুঝতে পারেন যেই সমস্ত ওয়েপনগুলোকে গডরা ব্যবহার করে থাকে সেই ওয়েপন আসলে কতটা বেশি পরিমাণে শক্তিশালী হতে পারে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা 10টি শক্তিশালী পাওয়ারফুল গড ওয়েপনের সম্বন্ধে কথা বলবো। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে। বন্ধুরা, তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। নাম্বার 10, মিওনির। মিওনির আসলে গড অফ থান্ডার থরের ওয়েপন। মিওনির আসলে খুবই পাওয়ারফুল একটি ওয়ার হ্যামার, যেটিকে নেডোভিলের মানুষেরা অ্যাসগার্ডের রয়্যাল ফ্যামিলির জন্য একেবারে বানিয়েছিল। মিওনিরকে হোল্ড করে রাখা ব্যক্তি যে কোনো জায়গায় একেবারে উড়ে চলে যেতে পারবে, বিভিন্ন ধরনের লাইটিং অ্যাটাককে ব্যবহার করতে পারবে এবং মিওনিরের ইউজার যদি মিওনিরের কাছ থেকে অনেকটাই দূরে থাকে তখন সে শুধুমাত্র চিন্তা করে মিওনিরকে নিজের কাছে নিয়ে যেতে পারবে। কিন্তু এইসবের থেকেও আলাদা হলো এই মিওনির ওয়েপনের মধ্যে বার্দিনেসের এনজেনমেন্ট রয়েছে। মিওনিরের উপরে গড অফ থান্ডার থরের পিতা এমন একটি এনজেন ম্যাজিককে ব্যবহার করেছিল যার ফলে মিওনিরকে তারাই উঠাতে পারবে যারা মিওনিরের জন্য একেবারে বার্দি। এই জন্যই মিওনিরকে থরকে ছাড়া কয়েকটি ক্যারেক্টারই উঠাতে পেরেছিল, যেমন ক্যাপ্টেন আমেরিকা এবং জেন ফস্টার। নাম্বার 9, ক্যাসকেড অফ এনসেন্ট উইন্টার। ক্যাসকেড অফ এনসেন্ট উইন্টার হলো জর্ডন হাইমের মধ্যে বসবাস করা ফ্রস্ট জায়ান্টের কিং লোপির ওয়েপন, যেটির সাহায্যে লোপি যে কোনো ক্যারেক্টারকে একেবারে ফ্রিজ করে বরফে পরিবর্তন করে দিতে পারে। এই ওয়েপনকে ব্যবহার করলে এই ওয়েপন থেকে জর্ডন হাইমে অনেকটাই বেশি পরিমাণে বরফ বাইরে আসতে থাকে, যার ফলে তার সামনে আসা যে কোনো এনিমি এই ওয়েপনের জন্য একেবারে বরফে বন্দী হয়ে যায়, যার ফলে মানুষটি খেলাধুলাও করতে আর পারে না। নর্থ মাইথোলজির অনুসারে লোপি একটি গড যে এস্টোনাইমের মধ্যে একেবারে রুল করে থাকে। ক্যাসকেড অফ উইন্টারকে একেবারে ব্যবহার করে লোপি এবং ফ্রস্ট জায়ান্টের মতো মনস্টার অনেকগুলো ওয়ারকেই একেবারে জিতে গিয়েছিল, কিন্তু লোপি যখন একেবারে পৃথিবীর মধ্যে অ্যাটাক করে দিয়েছিল তখন লোপির সামনে ওডিন এসে যায়, যেখানে ওডিন লোপিকে একেবারে আটকে দেয়। নাম্বার 8, খনসু স্টাফ। মুনলাইট সিরিজের মধ্যে দেখানো মুনলাইট গড খনসু একটি খুবই পাওয়ারফুল ইজিপশিয়ান গড যে প্রাইমারি স্টাফকে ওয়েপন হিসেবে ব্যবহার করে। এই ওয়েপনকে বলা হয় পেজেন্স মুন স্টাফ, যেটিকে দেখতে অনেকটাই বেশি পরিমাণে লম্বা লাঠির মতো, এমনকি এর উপরে একটি মুনের সিম্বলও রয়েছে। এই ওয়েপনকে ফাইট করার সময় ব্যবহার করা যেতে পারে এবং মুনলাইট সিরিজের মধ্যে খনসু যখন আমিরের সাথে লড়াই করেছিল তখনই সে এই ওয়েপনকে ব্যবহার করছিল। একটি মুন গডের পাওয়ারফুল ওয়েপন হওয়ার জন্য খনসুর এই ওয়েপন অর্থাৎ মুন স্টাফটি অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল। এসব ছাড়াও খনসুর ওয়েপনের মধ্যেও মিওনিরের মতোই এনচেন্টমেন্ট রয়েছে, অর্থাৎ খনসু যদি নিজের ওয়েপনের কাছ থেকে অনেকটাই বেশি পরিমাণে দূরে থাকে তখন খনসু শুধুমাত্র চিন্তা করেই ওই ওয়েপনকে নিজের কাছে নিয়ে এসে যেতে পারবে। নাম্বার 7, থান্ডারবোল্ট। থান্ডারবোল্ট আসলে অলিম্পিয়ান গড জিউসের একটি প্রাইমারি ওয়েপন। থান্ডারবোল্ট পুরো অলিম্পাসে সবথেকে পাওয়ারফুল ওয়েপন, এমনকি এই ওয়েপনটি এতটাই বেশি পরিমাণে শক্তিশালী যে যেটিকে ব্যবহার করে কসমিক এন্টিটির মতো ক্যারেক্টারকেও হারানো যেতে পারে। থান্ডারবোল্ট ওয়েপনটি লাইটিংকে প্রডিউস করতে পারে, এমনকি লাইটিংকে একেবারে চ্যানেলও করতে পারে এবং এর সাহায্যে পাওয়ারফুল লাইটিং অ্যাটাককেও প্রডিউস করা যেতে পারে। এবং থান্ডারবোল্ট ওয়েপনকে ব্যবহার করার পর ওই লাইটিংও এতটাই বেশি পরিমাণে শক্তিশালী হয় যে যেটি শুধুমাত্র একটি অ্যাটাকই যথেষ্ট একটি মাউন্টেনকে ধ্বংস করার জন্য। গড অফ থান্ডার জিউস নিজের প্রাইমারি ওয়েপনকে ব্যবহার করে সমস্ত অলিম্পিয়ান গডকে একেবারে প্রোটেক্ট করে থাকে এবং ওই সমস্ত এন্টিটির বিরুদ্ধে লড়াই করতে থাকে যারা আসলে গডের বিরুদ্ধে থাকে। এবং এই থান্ডারবোল্ট ওয়েপনটি ক্লোজ কমব্যাটের মধ্যেও অনেকটা বেশি পরিমাণে লড়াইয়ে কাজে লাগে এবং এই ওয়েপনকে ব্যবহার করে যদি কারোর সাথে ক্লোজ কমব্যাটের মধ্যে লড়াই করা হয় তখন থান্ডারবোল্ট তার এনিমির বিরুদ্ধে অনেকটাই বেশি পরিমাণে ভারী পড়তে পারে। নাম্বার 6, গাগনির। গাগনির ওয়েপন হলো অ্যাসগার্ডিয়ান গড ওডিনের। গাগনির উরু মেটাল দিয়ে তৈরি খুবই পাওয়ারফুল একটি স্পায়ার ওয়েপন, যেটিকে আসলে অ্যাসগার্ডিয়ান রুলাররা ব্যবহার করে থাকে। গাগনির বেসিক্যালি ওডিনের প্রাইমারি ওয়েপন এবং ওডিনের আগে গাগনিরকে ওডিনের পিতা বোর লড়াইয়ের মধ্যে ব্যবহার করে থাকতো এবং এই গাগনিরকে ব্যবহার করে বোর অনেকগুলো লড়াইকেই একেবারে জিতে গিয়েছিল। এমনকি বোরই নয় বরং ওডিন ও গাগনিরকে ব্যবহার করে অনেকগুলো লড়াইকেই জিতে গিয়েছিল। এবার যদি গাগনিরের পাহাড়ের কথা বলে থাকি তাহলে গাগনিরের লক্ষ্য অনেক
অনেকটাই বেশি পরিমাণে স্পষ্ট হয়ে থাকে। গাগনির ইলেকট্রিসিটিকে একেবারে কন্ট্রোল করতে পারে, এমনকি গাগনির এনার্জি ব্লাস্টকে প্রডিউস করতেও একেবারে ক্যাপাবেল। এসব ছাড়াও গাগনির ইউজার মাইন্ডকে ব্যবহার করেও এই ওয়েপনকে একেবারে কন্ট্রোল করতে পারে। নাম্বার 5, গোল্ডেন মেস। হারকিউলিসের গোল্ডেন ম্যাককে অলিম্পিয়ান গড হেফাস্টাস ক্রিয়েট করেছিল এবং এই গোল্ডেন ম্যাচ পুরোপুরিভাবে অ্যাডমেন্টিয়াম ধাতু দিয়ে তৈরি। যেহেতু অ্যাডমেন্টাইন পুরো মার্ভেল ইউনিভার্সের সবথেকে শক্তিশালী মেটালের মধ্যে একটি, যার ফলে হারকিউলিসের গোল্ডেন ম্যাকও অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল। এই গোল্ডেন ম্যাচ এতটাই বেশি পরিমাণে টাফ এবং ডিউরেবল যে যেটিকে থরের মিওনিরের মতোই স্ট্রং বলা হয়। এমনকি এই ওয়েপনকে কখনো ধ্বংস করা যাবে না। হারকিউলিস এই পাওয়ারফুল ওয়েপনকে ব্যবহার করে শক্তিশালী ক্যারেক্টারকেও অতি সহজে হারিয়ে দিতে পারে। এমনকি অলিম্পিয়ানের মধ্যে যদি কয়েকটি পাওয়ারফুল ওয়েপনকে ছেড়ে দেওয়া হয়, তাহলে হারকিউলিসের এই গোল্ডেন ম্যাকটি সমস্ত অলিম্পিয়ান গডের ওয়েপনের থেকে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে যায়। নাম্বার 4, সোল ক্যালিবার। সোল ক্যালিবার আসলে ইজিপশিয়ান গড আমিরের ওয়েপন, যেটির সাহায্যে সে সমস্ত ধরনের আনবার্দি সোলকে একেবারে খেয়ে নেয়। আমির ইজিপশিয়ান গডের মধ্যে এমন একটি মাইথোলজিক্যাল গড যেটির যেকোনো সোল খারাপ কিছু কাজকে করার আগেই তাকে একেবারে সাজা দিয়ে দেয়, এবং এটিকে করার জন্য সে যেকোনো ক্যারেক্টারের সোলকে নিয়ে একটি দাড়িপাল্লার মধ্যে একেবারে রেখে নেয়। এবং কারো সোল যদি একেবারে কারাপ্ট হয়ে থাকে, তখন ওই দাড়িপাল্লার ব্যালেন্স একেবারে খারাপ হয়ে যায়, এবং এটি হয়ে যাওয়ার পরে আমির ওই সোলকে একেবারে খেয়ে নেয়। এবং এটিকে করার জন্য আমির নিজের প্রাইমারি ওয়েপনকে ব্যবহার করে থাকে। নাম্বার 3, টিউলাইট শর্ট। টিউলাইট শর্ট আসলে ফায়ার ডেমন সার্টারের ওয়েপন, যে ওয়েপনটিকে শর্ড অফ সার্টার এবং ডুম নামক ওয়েপনও বলা হয়ে থাকে। সার্টার আসলে মাস্টার হাইমের গড। যেমন ভাবে ওডিন অ্যাসগার্ডের মধ্যে রাজত্ব চালিয়ে থাকে, তেমন ভাবে সার্টারও মাস্টার হাইমের মধ্যে রাজত্ব চালিয়ে থাকে। সার্টার টিউলাইট শর্টকে নিজের প্রাইমারি ওয়েপন হিসেবে ব্যবহার করে থাকে। সার্টারের টিউলাইট শর্ট আসলে খুবই পাওয়ারফুল একটি ওয়েপন, যার মধ্যে পুরোপুরিভাবে ফায়ারের প্রপার্টি রয়েছে। এই কারণে সার্টার এই ওয়েপনকে ব্যবহার করে যে কোনো জায়গাকে একেবারে জ্বালিয়ে রেখে দিতে পারে। এমনকি থর র্যাগনকের মধ্যে সার্টার নিজের টিউলাইট শর্টকে ব্যবহার করে পুরো অ্যাসগার্ডকে অতি সহজেই ধ্বংস করে দিয়েছিল। নাম্বার 2, স্টর্ম ব্রেকার। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে থরের প্রাইমারি ওয়েপন হলো স্টর্ম ব্রেকার। স্টর্ম ব্রেকার উরু মেটাল দিয়ে তৈরি এমন একটি শক্তিশালী ওয়েপন, যেটিকে আল্ট্রোস্টানের ফোর্সকে ব্যবহার করে বানানো হয়েছিল। স্টর্ম ব্রেকার আসলে সবথেকে পাওয়ারফুল অ্যাসগার্ডিয়ান ওয়েপন, এবং এই ওয়েপনকে শুধুমাত্র অ্যাসগার্ডের কিংই চালাতে পারে। স্টর্ম ব্রেকার পাওয়ারফুল লাইটিং অ্যাটাককে প্রডিউস করতে পারে, থরের লাইটিং অ্যাটাককে একেবারে ইনহেন্স করতে পারে, থরকে একেবারে ফ্লাইং করার এবিলিটি দিয়ে দিতে পারে, পাওয়ারফুল এনার্জিকে একেবারে প্রডিউস করাতে পারে, এমনকি বাইপোস্টকে একেবারে ওপেন করে দিয়ে থরকে যে কোনো জায়গার মধ্যে ট্রাভেল করিয়ে দিতে পারে। স্টর্ম ব্রেকারের মধ্যে মিওনিরের মতো কোনো ধরনের বার্দিনেস তো নেই, এই জন্য স্টর্ম ব্রেকারকে যে কোনো পাওয়ারফুল ক্যারেক্টারই উঠাতে তো পারে। কিন্তু যদি কথা বলা হয় তাকে এই ক্যারেক্টারের পাওয়ারকে একেবারে ব্যবহার করার, তাহলে শুধুমাত্র থরই স্টর্ম ব্রেকারের পাওয়ারকে একেবারে ব্যবহার করতে পারে। নাম্বার 1, ন্যাক্রোশট। ন্যাক্রোশট হলো সিম্বিওটের গড নালের ওয়েপন, যেটি আগে গিয়ে গড় পেয়ে যায়, এবং এরপরে নালের এই ন্যাক্রোশটটি গড়কে এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল এবং স্ট্রং বানিয়ে দেয়, যার ফলে সে ইউনিভার্সের মধ্যে থাকা সমস্ত প্রকার গডকেই একেবারে মারতে থাকে। এই জন্যই থর লাভ এন্ড থান্ডারের মধ্যে আমরা যেই ন্যাক্রোশটকে গড়ের কাছে দেখতে পেয়েছিলাম, সেটির কানেকশন ছিল সিম্বিওটের গড নালের কাছ থেকে। ন্যাক্রোশট আসলে হলো সব থেকে প্রথম সিম্বিওট, যেটিকে তৈরি করেছিল নাল। যখন কেউ ন্যাক্রোশটকে ব্যবহার করে থাকে, তখন ওই ন্যাক্রোশটটি তার ইউজারের সাথে একেবারে মার্চ হয়ে যায়, যার ফলে ন্যাক্রোশটের ইউজার তাকে একটি পাওয়ারফুল আর্মারও দিয়ে দেয়, যেমনটা আমরা মার্ভেল কমিকের মধ্যে নাল এবং গড়ের কাছে দেখতে পেয়েছিলাম। ন্যাক্রোশট হলো একটি গড কিলার ওয়েপন। আসলে এটি এমন একটি ওয়েপন যেটির সাহায্যে গডদেরকে একেবারে মারা যায়, যার ফলে ন্যাক্রোশট হলো খুবই পাওয়ারফুল একটি ওয়েপন। বন্ধুরা, এটিই ছিল মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স তথা মার্ভেল ইউনিভার্সের সবথেকে শক্তিশালী 10টি গড ওয়েপন। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।